বন্ধুরা আপনাদেরকে আরেকটি নিয়ে যেতে হবে কপি অফ বোথ সাইড মার্কশিট অফ হায়ার সেকেন্ডারি অর ইকুইভ্যালেন্ট অর্থাৎ 10+12 এক্সাম 10+2 এক্সামিনেশনের। বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল দ্য ওয়ে অফ এডুকেশন। আপনাদের সকলকে দ্য ওয়ে অফ এডুকেশন চ্যানেলে স্বাগতম। তো বন্ধুরা আপনারা এই মুহূর্তে অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি উপস্থিত হয়ে গেছি উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে, অর্থাৎ বন্ধুরা www.ubkv.ac.in। তো বন্ধুরা আজ আমি উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে উপস্থিত হয়েছি। একটি গুরুত্বপূর্ণ অ্যাডমিশন সংক্রান্ত আপডেট এই ওয়েবসাইটে উঠে এসেছে। তো সেই আপডেট সম্পর্কে আমি আপনাদের অবগত করার জন্য আজকে এই ভিডিও করতে চলে এসেছি। এই ভিডিওর মাধ্যমে আজকে আমি আপনাদেরকে অ্যাডমিশন সংক্রান্ত সমস্ত খুঁটিনাটি তথ্য ডিটেলসে বলার চেষ্টা করব। আশা রাখবো বন্ধুরা আপনারা সকলে পুরো ভিডিওটি দেখবেন এবং পুরো ভিডিওর সাথে থাকবেন। যদি না আপনারা পুরো ভিডিওটি না দেখেন তাহলে আপনারা কিন্তু সমগ্র বিষয়টি বুঝতে পারবেন না, সেক্ষেত্রে আপনারাই ভীষণ অসুবিধার মধ্যে পড়বেন। তো চলুন বন্ধুরা ইউজি অ্যাডমিশন সংক্রান্ত কি নোটিফিকেশন উঠে এসেছে সেটাই আজকে আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব। এই মুহূর্তে আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন আমি নিয়ে চলে এসেছি উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে যে নোটিফিকেশন সেটা নিয়ে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা ডেট হচ্ছে 2/9/2022 পাবলিশড হয়েছে। কি বলা আছে, ক্যান্ডিডেটস হু হ্যাভ বুকড দেয়ার শিট ফর অ্যাডমিশন টু 4 years BSc অনার্স এগ্রিকালচার or horticulture courses both for Pundibari campus and College of Agriculture are requested to present themselves personally for reporting, document verification and final admission to be held at auditorium of ATIC building of University main campus at Pundibari and College of Agriculture মাজিয়ান ক্যাম্পাস রেসপেক্টিভলি অন 16 সেপ্টেম্বর 2022 স্ট্রিকলি অ্যান্ড পজিটিভলি। তাহলে বন্ধুরা আপনাদের ডেট কবে দেওয়া হয়েছে, 16 সেপ্টেম্বর 2022 স্ট্রিকলি এবং পজিটিভলি ভাবে জানিয়ে দেওয়া হয়েছে পুন্ডিবাড়ি মেন ক্যাম্পাসে ATIC বিল্ডিংয়ে কিন্তু ইউনিভার্সিটির অ্যাডমিশন সংক্রান্ত যে প্রোগ্রামটা সেটা হেল্ড হবে। উইথ অরিজিনাল অ্যান্ড অ্যাটেস্টেড কপিস অফ অল ডকুমেন্টস। আপনারা যে সমস্ত ডকুমেন্টস নিয়ে যাবেন, অর্থাৎ আপনাদের যে সমস্ত ডকুমেন্টস নিয়ে যাওয়ার কথা আজকের নোটিশে বলা হয়েছে, যেটা আমি এক্ষুনি আপনাদেরকে জানাবো, সেই সমস্ত ডকুমেন্টসগুলো অবশ্যই আপনারা জেরক্স করে তার কপিসগুলোতে অ্যাটেস্টেড করবেন এবং অবশ্যই ওই জেরক্স কপিগুলোর অরিজিনাল কিন্তু নিয়ে যাবেন। ফিলিং উইথ দ্য অ্যাডমিশন অফ দ্য ক্যান্ডিডেট শ্যাল লেভেল টু বি ক্যান্সেলড. The remaining or requesting vacancy, if arises, will be filled up on subsequent rounds. Information submission in the online application form will be treated as final and on further change will be entered in future. তো ডেট অফ রিপোর্টিং, ডকুমেন্টস ভেরিফিকেশন অ্যান্ড অ্যাডমিশন 16/9/2022। তাহলে আপনাদের ডেট দিয়ে দেওয়া হয়েছে 16/9/2022। রিপোর্টিং টাইম হচ্ছে বন্ধুরা 11 AM to 2 PM পজিটিভলি। ডকুমেন্ট ভেরিফিকেশন উইল বি স্টার্টেড ফ্রম 11 AM। ভেন্যু কি বলা হয়েছে বন্ধুরা, ATIC বিল্ডিং UBKV পুন্ডিবাড়ি ক্যাম্পাস ফর UBKV মেন ক্যাম্পাস অনলি, মাজিয়ান ক্যাম্পাস দক্ষিণী দিনাজপুর ফর কলেজ অফ এগ্রিকালচার অনলি। এবার বন্ধুরা হোস্টেল অ্যাডমিশনটা আপনাদের কবে হবে, 16 সেপ্টেম্বর টু 18 সেপ্টেম্বর 2022 এবং হোস্টেল ফি আপনাদের কত লাগবে, 2100 টাকা, টু বি পেড বাই ডেবিট অর ক্রেডিট কার্ড অনলি। মেস অ্যাডভান্সের জন্য আপনাদের 1800 টাকা পেড করতে হবে, সেটা অনলি ফর ক্যাশের মাধ্যমে। কমেন্সমেন্ট অফ ওরিয়েন্টেশন ক্লাসেস 19/7/2022 থেকে আপনাদের ওরিয়েন্টেশন যে ক্লাসটা সেটা কিন্তু শুরু হতে পারে 19/7/2022 থেকে। ইম্পর্টেন্ট ইনফরমেশন কি বলছে বন্ধুরা, দ্য ক্যান্ডিডেট শ্যাল হ্যাভ টু সাবমিট দ্য ফলোয়িং ডকুমেন্টস অ্যান্ড টেস্টিমোনিয়ালস ইন অরিজিনাল উইথ one set of attested copy at time counseling filling with the candidature shall be cancelled. কি কি নিয়ে যেতে হবে আপনাদের, অ্যাপ্লিকেশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম, কি নিয়ে যাবে বন্ধুরা, কপি অফ অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম, সিট বুকিং যে স্লিপ সেই সিট বুকিং স্লিপটা, ইফ আপগ্রেডেড দেন আপগ্রেডেড সিট বুকিং স্লিপ। আর কি নিতে হবে বন্ধুরা, কপি অফ ডেট প্রুফ অফ ডেট অফ বার্থ
সেটা বার্থ সার্টিফিকেট হতে পারে, আপনাদের মাধ্যমিক বা ইকুইভ্যালেন্ট এক্সামের কিন্তু অ্যাডমিট কার্ডও হতে পারে। কপি অফ বোথ সাইড মার্কশিট অফ মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট অর্থাৎ 10th এক্সামিনেশন। এবার বন্ধুরা আপনাদেরকে আর কি নিয়ে যেতে হবে, কপি অফ বোথ সাইড মার্কশিট অফ হায়ার সেকেন্ডারি অর ইকুইভ্যালেন্ট অর্থাৎ 10+12 এক্সাম 10+2 এক্সামিনেশনের। আর কি বলেছে, কপি অফ এসসি এসটি ওবিসি সার্টিফিকেট। যদি আপনারা এসসি এসটি ওবিসি সার্টিফিকেটের আন্ডারে হন তাহলে অবশ্যই আপনাদেরকে এসসি এসটি ওবিসি সার্টিফিকেটের কিন্তু কপি নিয়ে যেতে হবে, এবং লাস্ট 1 ইয়ার ফ্রম কম্পোনেন্ট অথরিটির দ্বারা কিন্তু আপনাদের কিন্তু ইস্যুড থাকতে হবে। আর কি বলছে, যে ক্যান্ডিডেট বিলঙ্গিং টু ওবিসি ক্যাটাগরি আর ইনস্ট্রাক্টেড টু ব্রিং original OBC non-ceramic layer certificate issued within last 1 year from competent authority on the day of verification। আর কি বলছে, copy of domicile certificate for competent authority as prescribed format for domicile certificate available in website, university website or government issued format। আপনাদের কিন্তু ডোমিসাইল সার্টিফিকেট নিয়ে যেতে হবে, এবং এই ডোমিসাইল সার্টিফিকেটের যে প্রেসক্রাইব ফরম্যাট সেটা কিন্তু ইউনিভার্সিটির ওয়েবসাইটে অ্যাভেলেবেল আছে, সেখান থেকে আপনারা প্রিন্ট বের করে নিয়ে কিন্তু ওটা ফিল আপ করে নিয়ে যাবেন। আর আপনাদের নিয়ে যেতে হবে বন্ধুরা ক্যারেক্টার সার্টিফিকেট ইস্যুড ফ্রম দ্য হেড অফ ইনস্টিটিউট ফ্রম হোয়ার হি অর সি অ্যাজ পাস লাস্ট এক্সামিনেশন। আপনারা লাস্ট এক্সামিনেশনটা যে ইনস্টিটিউশন থেকে পাস করেছেন সেখান থেকে আপনারা আপনাদের হেডের কাছ থেকে অর্থাৎ প্রিন্সিপাল বা হেড স্যারের কাছ থেকে ক্যারেক্টার সার্টিফিকেটটা অবশ্যই নিয়ে যেতে হবে। আর কি নিতে হবে, আপনাদের 4 কপিস অফ পাসপোর্ট সাইজ রিসেন্ট কালার ফটোগ্রাফ। আর নিয়ে যেতে হবে আধার কার্ড। আর নিয়ে যেতে হবে বন্ধুরা ফার্স্ট পেজ অফ দ্য ব্যাঙ্ক পাসবুক ইন দ্য নেম অফ অ্যাপ্লিকেশন, এটা অপশনাল, এবং ইনকাম সার্টিফিকেট অফ গার্জিয়ানস ফ্রম দ্য কম্পোনেন্ট অথরিটি অপশনাল। আর কি করতে হবে বন্ধুরা, ফিল্ড ইন পারফরমার সেন্ড টু বি মেল আইডিস অফ দ্য ক্যান্ডিডেট। অবশ্যই কিন্তু আপনাদের মেল আইডিটা কিন্তু ফিল আপ করতে হবে। এবার কি বলছে বন্ধুরা, অ্যাটেন্ডেন্স ইন ক্লাসেস ডিউরিং দ্য ফার্স্ট 8 days আফটার দ্য commencement of classes is mandatory, and absence in any from during the period shall level the cancellation of admission of the student। তো কি বলছে বন্ধুরা, আপনাদের কিন্তু যখন থেকে ক্লাসটা শুরু হবে আপনাদের কিন্তু পরপর মানে ফার্স্ট 8 days মানে পরপর 8 দিন কিন্তু আপনাদেরকে অবশ্যই ক্লাসে উপস্থিত থাকাটা ম্যান্ডেটরি। আপনারা যদি কোনো কারণে যদি আপনারা অ্যাবসেন্ট হয়ে যান তাহলে কিন্তু অবশ্যই আপনাদের অ্যাডমিশনটা কিন্তু ক্যান্সেলেশন করা হবে। আর কি বলছে, দ্য রেজুলেশন ভ্যাকেন্সি উইল বি ফিল্ড আপ থ্রু নেক্সট কাউন্সিলিং। এবং আপনার যে সিটটা ক্যান্সেল করা হলো অর্থাৎ আপনাকে যে ক্যান্সেল করা হলো এর ফলে একটা নতুন সিট তৈরি হয়ে গেল, এবং এই সিটটা কিন্তু পরবর্তী কাউন্সিলিং এর জন্য চলে যাবে। তাই অবশ্যই বন্ধুরা ক্লাস শুরু হওয়ার পরে কিন্তু আপনারা পরপর 8 দিন কোনোভাবেই ক্লাসে কিন্তু অনুপস্থিত থাকবেন না। অবশ্যই আপনারা উপস্থিত থাকার চেষ্টা করবেন, না হলে কিন্তু আপনাদেরই ক্ষতি অর্থাৎ আপনাদের সিটটা কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। আর কি বলছে বন্ধুরা, সাবমিশন অফ সিট বুকিং ফিস ডাজ নট কনফার্ম দ্য অ্যাডমিশন টু দ্য ডিগ্রি প্রোগ্রাম আনটিল ভেরিফিকেশন of related documents by the admission committee and medical fitness of the candidate is completed। আর কি বলছে বন্ধুরা, admission is subjected to the verification of all particulars declared by the application in the admission form and eligibility of the candidate by the admission committee। The decision of the committees is final। আর কি বলছে, the name of the candidate will be eliminated from the merit list if false information submitted by the application is detected। আর কি বলছে, ক্যান্ডিডেট অ্যান্ড দেয়ার প্যারেন্টস আর অ্যাডভাইস টু রিচ কোচবিহার 1 day before the date of verification to ensure their presence during reporting। আপনাদেরকে ওয়েবসাইট থেকে এনসিওর করা হচ্ছে মানে অ্যাডভাইস দেওয়া হচ্ছে যে আপনি মানে যে ক্যান্ডিডেট আছেন তিনি এবং তার প্যারেন্টসরা অবশ্যই কোচবিহারে কিন্তু যেদিন অ্যাডমিশনের আপনাদের বা ভেরিফিকেশনের যে ডেট দেওয়া হয়েছে তার কিন্তু একদিন আগে চলে যেতে বলছে অর্থাৎ তার আগের দিন। তাহলে গেলে আপনাদের কি সুবিধা হবে, আপনারা কিন্তু সঠিক টাইমে রিপোর্টিং টাইমের মধ্যে পৌঁছে যেতে পারবেন। একটা মনে করুন ফার্স্ট দিনের একটা ইমেজেস নিজের কিন্তু ভালো তৈরি হবে। তো অবশ্যই বন্ধুরা আপনারা সকলে যেদিন আপনাদের কাউন্সিলিংয়ের ডেট দেওয়া হয়েছে অর্থাৎ 16ই সেপ্টেম্বর তার আগের দিন কিন্তু অবশ্যই আপনারা সকলে কোচবিহার চলে যান আপনাদের প্যারেন্টসদেরকে নিয়ে। তো এই গুরুত্বপূর্ণ ইনফরমেশনটাই বন্ধু আজকে আমার আপনাদেরকে দেওয়ার ছিল। যদি আপনারা এই ভিডিও দ্বারা ভীষণভাবে উপকৃত হন তাহলে অবশ্যই প্রচুর লাইক করুন এবং প্রচুর শেয়ারের মাধ্যমে এই ভিডিওটি আপনাদের সকল বন্ধুর মাঝে ছড়িয়ে দিন। তো বন্ধুরা আপনারা জানেন যে দ্য ওয়ে অফ এডুকেশন আপডেট থাকে এবং আপডেট রাখে, তাই নিজেদেরকে আপডেট থাকতে গেলে এবং অবশ্যই আপডেট রাখতে গেলে দ্য ওয়ে অফ এডুকেশন চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে। তাই এখনো পর্যন্ত যে সমস্ত দর্শক বন্ধুরা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন
এবং অল নোটিফিকেশন আগে পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি আপনাদের অবশ্যই ক্লিক করতে হবে। তো বন্ধুরা, এইভাবেই আপনারা আমার সাথে থাকুন, আমার পাশে থাকুন, আমার চ্যানেলের ভিডিও দেখতে থাকুন এবং আপনারা এই যে পিডিএফটা, এই যে আপনারা নোটিশের পিডিএফটা দেখতে পাচ্ছেন, এই নোটিশের পিডিএফটা অবশ্যই কিন্তু আপনারা আমার টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবেন। তাই অবশ্যই আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যান। আমার টেলিগ্রাম গ্রুপের নাম হলো দ্য ওয়ে অফ এডুকেশন। এই টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আপনারা আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সেখান থেকে ক্লিক করে গ্রুপে জয়েন হয়ে যান এবং নোটিশটি অবশ্যই ডাউনলোড করে নিন। তো বন্ধুরা, আপনারা সকলেই জানেন যে আমি প্রতিদিনই নিত্য নতুন বিভিন্ন আপডেট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হই। পরবর্তীতে এইরকমই নতুন একটি আপডেট নিয়ে আবারও আমি আপনাদের সামনে উপস্থিত হব। ততদিন অবশ্যই আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন এবং আমার চ্যানেলের ভিডিও দেখতে থাকুন।